আজকে বৃষ্টির এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফায়া বন্ধুরা আমি ভুলিয়ে গেছি গা আমার যে কালকের লিগা বাজার করতে হইব। এরপরে হঠাৎ মনে পড়ছে চাটা খাইয়া সেটা, তারপরে এমন রাত্রে আমি বাজারে যাই না, সন্ধ্যা 7টা 7:30 বেজে গেছে গা, তারপরে গেলাম বাজারে। তো বিশেষ করে মাছ আননের লিগে গেছি। তো মাছ বলতে মাংসই আননের লিগে মানে গেছি, কিন্তু মাংস তো আমরা বটগাছের এদিকেও পাওয়া যায়, কিন্তু মাছটা পাওয়া যায় না। মানে মাছটা বাড়িতে আয়া অনেক সময় অনেক দেরি হয়ে যায়, 9টা 10টার সময় মাছ আয়া, তো এমন টাইমে আমি আসলে মাছ টাছ রাখি না। তো আমার রান্না তো 10টা মানে 12টার মধ্যে একদম রান্না শেষ, তাই বাজার থেকে নিয়ে যাই। তো বন্ধুরা রাতে আর কিছু শেয়ার করলাম না, তো আবার আয়া পড়লাম সকালে। তো মার লেগে লইলাম বন্ধুরা কেসকি মাছ, আর আমরা তো মাংস জানোই। তো আর ডেই শাক করুম। তো মা এদিকে কাইটটা কুইটটা সব কিছু রেডি করে দিতেছে, আমি রান্না করালামও। তো কেউ কাইটটা কুইটটা দিলে দেখো তাড়াতাড়ি রান্না টান্না হয়ে যায়, তাই না বন্ধুরা? একদম। তো ভাল লাগে দেখো রান্না করতে, মানে বিরক্ত বাবায় না। তো দেখো আর একটা কথা কই, যে আমার মতন যারা নতুন নতুন মানে ভিডিও করা শুরু করছো, একদম মন খারাপ করো না। আমারও এক সময় মন খারাপ হয়, ভিডিওর মধ্যে ভিউ যায় না, মানে কি মানে কমে আছে আমার ভিডিওর মধ্যে বুঝি না। অনেক মানুষে অনেক রকম কথা কইব, বুঝছো বন্ধুরা? তো সব কথার মধ্যে কান দিও না, একদমই মানুষের কথা যত ইগনোর করে চলবা এত তোমার লিগা ভালো হইব। আর যত তুমি মানুষের কথা কান দিবা বন্ধুরা, মানে এত তোমার মন অশান্তিতে থাকবো। এটা সত্যি কিন্তু, মানে এটা আমি নিজেরে দিয়ে আমি নিজে বুঝি। তাই তোমরা লগে একটু শেয়ার করলাম কি আমি কিন্তু একদম জ্ঞানী গুণী মানুষ না, মানে আমার নিজস্ব এটা আমি শেয়ার করলাম কি। আমি অনেক ক্ষেত্রেই দেখছি, বুঝছো? মানে অনেকেই অনেক কথা মানে কইয়া যাব, মানে টিটকারি দিয়ে অনেক কথা কইব কি, তো এটা পাত্তা না দিয়েই মানে চলন। এটারে যত তুমি পাত্তা দিবা তত তোমার মন খারাপ হইব। আর একটা হইছে ভিউজের কথা কোনো সময় চিন্তা করবা না, তুমি একদম তোমার মানে ভালোভাবে তোমার কাজ কইরা যাও। তো দেখবা একদিন না একদিন তোমার ভিউজ আইব। শুধু ঠাকুরের উপরে ছাইরা রাখো, আর তোমার কাজ তো করতেই হইব। কয় না যে কাজ না করলে ফল পামু, তো মানে কষ্ট তো করতেই হইব, কষ্ট করলেই কৃষ্ণ মিলব, তাই না বন্ধুরা? তো এটাই যে অনেক কষ্ট করি, কষ্ট কইরা ভিডিও বানাই। অনেকে কইতে পারে এমন কি ভিডিও আছে এটার মধ্যে শেয়ার করণের কিছু নাই, এই নাই সেই নাই। তো মানুষে তো অনেক কথাই কইব, তাই না? তো কিছু কিছু মানুষ এমন কথা কয়, সবাই না, নাইলে কিন্তু ব্লগাররা আর ব্লগ করলো না নে, নিজের লাইফস্টাইল দেখাইলো না নে। তো যাকগে অনেক কথা হইছে। তো দেখো আমার রান্না টান্না একদম শেষ, বাবুর লিগা মাংস বাইরে লাইছে, আর আমি সকালে একটু ভাত খামু। তো এদিকে 2 টুকরা মাংস লইছি, আমার তো এমনও ডাক্তারে না করছে মাংস খাওয়া, তবু খাই, কি করুম, লোভ সামলাইতে পারি না একদম। তো আমরা মনে করি রান্না শেষ মানে সব কাজ শেষ, রান্নার পরে যে আরও কতগুলো কাজ থাকে বন্ধুরা, মানে এইটি কিন্তু আমরা আর কই না। মানে গ্যাস মুছা, রান্নাঘর মুছা, বাসন দেওয়া, মানে কত কিছু কাজ থাকে। আর তো গ্যাসের এই জায়গাটা, মানে তুমি যদি রোজ মানে স্রাব আর মানে লিকুইড দেওয়া না মুছো, তো তো তেল কাজটায় আঠা আঠা একদম আটা আটা হয়ে থাকে। তো আমি রান্নাঘর পুরা পরিষ্কার করে আয়া তারপরে আজকে এই করে আমার যে এই রুমটার মধ্যে, মানে এই রুমটা রং হইছে না, তো এই রুমটার মধ্যেই আমরা বেশিরভাগ থাকি, আর আমি আমার ছেলে। আর ওর বাবা তো থাকেই না এদিকে, তো ওর বাবার পোস্টিং তো সোনামুড়া, তো এদিকের থেকে ওর খুব কম আয়, আগে যাও বাড়িতে আইতো, ওখানে খুবই কম আয়ে। তো এই রুমটার মধ্যেই আমরা থাকি, আমি আর আমার ছেলে। আর ওই রুমটার মধ্যে মানে আরেকটা আমার রুম আছে যেটা রং করা, তো ওই রুমটার মধ্যে আমার ছেলে এটার মধ্যেই পড়াশোনা করে, কি মানে মাস্টার আইলে স্যার আইলে এটার মধ্যেই পড়ে। তো আর তো দুলার কথা কইয়া লাভ নাই, বৃষ্টি হইতাছে ঠিক আছে, কিন্তু বৃষ্টি না হইলে মানুষ পাগল পাগল হয়ে যাবো গায়ে, এতটা গরম। কিন্তু তবু বৃষ্টিটা অনেক একটু ধুলাটা কিন্তু মজ্জা। আগে রোজ ড্রেসিং টেবিল পরিষ্কার করো না তো, কিন্তু ওখানে 2 দিন পরে পরে পরিষ্কার করলে মানে ঠিক থাকে। আজকে ধরো না পরিষ্কার করছি, আবার 2 দিন হাত দিও না না, আবার 2 দিন পরে করতে লাগবো। এমনি তো রোজই করতে লাগে, কিন্তু ওখানে মানে বৃষ্টি টিষ্টিটা হইতেছে যে ধুলাটা একটু মজ্জা রয়েছে, খুব ভালোই লাগতেছে। তো ঘর শুনলাম না, ঘর মুছলাম না, এটা তো তপা দিয়ে করবো। তো বাকি সব কিছু কাজ সেরে লাইছি, ওখানে আমি স্নানটা কইরা আমু।
তো স্নান টান কইরা আমি একদম রেস্ট কইরা ভাত খাইতে আয়া পড়ছি। তো সবাই খাইয়া উইটটা ফালাইয়া দিয়া আমারে গেছে গা, আমি একা একাই খাইতাছি। তো আজকে চাটনিটা এত মজলিশি কইরা খাইতাছি বন্ধুরা। তো এই ঘন্টটা যে দেখছো, এই ঘন্টটা আমার একটা দিদি দিছে, খুব টেস্ট হয়েছে ঘন্টটা। আর চাটনিটা আজকে রাঁধছি না বন্ধুরা, কালকে রান্না করছিলাম, কিন্তু খুব টেস্ট হয়েছে চাটনিটা। চাটনি দিয়া বিষয় আমি ভাত খাই না, খালি খালি খাই। আর মাংসটা এত ঝাল হয়েছে, আর চাটনিটা একটু একটু মুখে দিতেছি, খুব হেভি লাগতেছে। আর এদিকে একটু কথা কইছিলাম, বয়সটা আমি কাটটা দিছি। মানে আমার রান্নাঘরের ফাঁকাটা মানে হেলিকপ্টার হেলিকপ্টার, তোমরা একদিন শুনাইলাম না, কিন্তু আবার যদি কপিরাইট আয়ে পড়ে তাই আমি শুনাই না। মানে এত এত আওয়াজ, মানে মাথাটা অনেক সময় খারাপ হয়ে যায়। যদি মাথা ঠাতা ব্যথা করে তো পাখাটা চালাইলে মানে প্রচণ্ড জমু মাথা মতো খুল্লা পড়ে যাবো এমন ব্যথা। তো যাই হোক, তো আরামসে খাইতাছি, সবাই তো খাইয়া উঠতে গেছে গা আমার ফালাইয়া। তো আমিও ওখানে খাইয়া বাসন টাসন ধুইয়াই তারপরে তোমরা তো দুপুরে বন্ধুরা একটা মস্ত ঘুম দিছি বাটটাত খাইয়া। তারপরে আইসি সন্ধ্যার সময়, তোমার সন্ধ্যাবাতি টাতি দিয়া ওখানে চা করতেছি। তো চা খাই গেলি গা আজকে আমি কইতাছি, চা খাই আমি বিস্কিটের লোভে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছো। কারা কারা আমার মতন এমন আসো যে বিস্কিটের খাওয়ানোর লিগা চা খাও? আমি কিন্তু বিস্কিটের লোভে, ক্রিম বনের লোভে, কেকের লোভে কিন্তু চাটা খাই, নাইলে কিন্তু আমি এত চার পাগল না খালি। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট দেখা করুম অন্য একটা ব্লকে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।